আর এই দুইটা বাড়ি দিয়ে তোর বলতে পারবো না যে ভাই 500 টাকা দেন। যার কারণে করে কি এই নতুন কয়েল ময়েল যা আছে সব চেঞ্জ মেঞ্জ করাইয়া পরে মনে করো বিল বানাইবে 1000-1500 টাকা বিল বানাইবে। কিন্তু আমাদের ক্ষেত্রে তা না। ওই কয়েল চেঞ্জ করার পরে যে জ্বরে বক মরে ফকিরে কারামতি পারে ওরকম হইবে পরে। না 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 না, কয়েল চেঞ্জ করার পরে তো হবেই না, কাজ সে এটাই করে, জানুক বা না জানুক। বেস্ট কোয়ালিটি যদি কেউ কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। লো পার্টস বা এগুলোর থেকে আমি বিক্রিও করি না, আমি বিরত থাকি। কারণ গ্রাহক অনেক কষ্টের টাকা দিয়ে একটা প্রোডাক্ট ঠিক করাবে, ঠিক আছে, ওখানে কম দামি একটা পার্টস লাগাই দিলে এটা ভোগান্তিটা গ্রাহকের হয়, দিন শেষে টাকাটা গ্রাহকেরই নষ্ট হয়। এটা রাইস কুকারের পাতিল না একটু? রাইস কুকারের পাতিল। আগে তো জানতাম যে সিলভারের পাতিলে ট্যাপসা উঠায়। এটা বাড়িতেছে গেল, এটা বাড়িতেছে কাস্টমারে হিট হয় না। এই পর্যন্ত 3-4 জায়গায় সার্ভিস করাইছে, কয়েল বদলাইছে, এই যে দাও নতুন কয়েল টয়েল সব লাগাই দিছে, তারপরে একই সমস্যা, হিট হয় না। পরে আসছে আমার এক বন্ধুর কাছে, পরে বন্ধুর পরামর্শ নিয়ে পরে আমি বললাম বন্ধু সমস্যা তো এই জায়গায় না, পাতিল আনতে গো কাস্টমার। মানে এই পাতিলে মূলত সমস্যা। হ্যাঁ, কি সমস্যা? সমস্যা হলো এই পাতিলটা ছিল ট্যাপ, মানে উঁচা নিচা। হ্যাঁ, উঁচা নিচা থাকার কারণে আমার ওই কয়েলটার মধ্যে তো সুন্দর করে বসে না, যার কারণে হিট হয় না। এই ছোট একটা সমস্যা। ধরো আমি দুইটা বাড়ি দিলে কোনো টাকা খরচ নেই, বাইরে আমি টাকা খরচ হইব কই? ধরো ওনার কতটি টাকা খরচ করাইবো, কয়েল বদলাইলো, অভাব নাই। ম্যাগনেটারও ফ্রিজ দেয়া যাইতেছে, ম্যাগনেটারও মনে হয় বদলাইছে, সব বদলাই দিছে। আচ্ছা, এটা কি সমস্যা? পাতিল উঁচা নিচা থাকলে মূলত কি সমস্যাটা হয়? পাতিল উঁচা নিচা থাকলে মূলত যে সমস্যাটা হলো হিট হবে স্লো। ধরো ভাত রান্না করতে আমার যেখানে 30 থেকে 35 মিনিট 25 মিনিট লাগার কথা, এটা তখন লাগবে 2 ঘন্টা 3 ঘন্টা। এরকমই কাস্টমার কমপ্লেইন করছিল। এই সমস্যাগুলো বুঝতে হবে। যখন এই ধরনের প্রবলেম বলবে তখন সাধারণত পাতিল এবং বডি দুইটা সহ দেখা যাচ্ছে যখন আমাদের কাছে আসবে আমরা একটা সঠিক পরামর্শ দিয়ে দেব। আচ্ছা, এরকম কেস তো অনেক মানে এটা অ্যাভেলেবেল হয়, মানে ম্যাক্সিমাম মানুষ বুঝে না তো। ওই যে জায়গা ছাড়া বে জায়গায় চলে যায়, আমি এই দুইটা বাড়ি দিয়ে তোর বলতে পারবো না যে ভাই 500 টাকা দেন। যার কারণে করে কি এই নতুন কয়েল ময়েল যা আছে সব চেঞ্জ মেঞ্জ করাইয়া পরে মনে করো বিল বানাইবে 1000-1500 টাকা বিল বানাইবে। কিন্তু আমাদের ক্ষেত্রে তা না। ওই কয়েল চেঞ্জ করার পরে যে জ্বরে বক মরে ফকিরে কারামতি পারে ওরকম হইবে পরে। না 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 না, কয়েল চেঞ্জ করার পরে তো হবেই না, কাজ সে এটাই করে, জানুক বা না জানুক। অনেকে জানে না বিদায় করে কয়েল চেঞ্জ করে, যেমন এটা এই পর্যন্ত 3-4 বার যতজনের কাছে নিচে কেউই এটা জানে না। মানে সাইটটার ভিতরে এই এলাকার ভিতরে হয়তো ওই ধরনের কোনো এক্সপার্ট প্রতিনিধি ছিল না, যার কারণে 3-4 জনের কাছে নিয়েছে, 3-4 জনে একই কাজই করছে, খালি কয়েল চেঞ্জ করেছে। আর ওনারও টাকা ছিল, উনি খালি ঘন ঘন চেঞ্জ করাইছে। তাহলে এইটা করলে এই সমস্যার সমাধান না? এটা সমস্যার সমাধান। হ্যাঁ, এই যে দেখাচ্ছি আমার এখনই সমস্যার সমাধান। দেখো পাতিলটা বসাইলে এ দেখো এটা অ্যাডজাস্ট বসে রয়েছে। আর যখন এটা কয়েলটা উঁচা নিচা থাকবে বা ইয়া থাকবো, এটা এরকম হেলবে দিলে, কয়েলের উপরে বসায় যখন দেখবো এরকম হেলে দুলে তখন বুঝতে হবে যে এটা ইয়া সমস্যা আছে, পাতিলের সমস্যা। এরকম বসে। ওকে, লাল বাতি জ্বলছে নাকি দেখো? বলছে। আর আরেকটা জিনিস আমি যতটুকু জানি, যেহেতু তুমি
দীর্ঘদিন যাবত তুমি এই কাজের সাথে জড়িত, আর রাইস কুকারের যত পার্টস, এই পার্টসগুলা সবই তোমার কাছে আছে না? হ্যাঁ, টু জেড হোলসেল পাইকারি সব। আর এটার মধ্যে যে যে নিয়ন বাল্বগুলা আছে ছোট ছোট, আমি একটু দেখাই। এই যে এই বাল্বগুলা, এগুলা কাইটা গেলে বর্তমানে লোকাল যে টেকনিশিয়ান গুলো আছে এগুলা করে কি এলইডি বাল্ব লাগাই দেয়। এই এলইডি বাল্ব লাগাই দিলে কি হয়? এলইডি বাল্বটা হলো কি, এলইডি বাল্বটা হলো আমাদের ডিসি মোডে চলার কথা, কিন্তু এটা যখন আমরা এসি মোডে লাগাই দিই রেজিস্ট্যান্স ব্যবহার করে, তখন এই লোডটা তোমার এই বাল্বটা নিতে পারে না। বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি কিন্তু তোমার এলইডি বাল্বের প্রচলনটা করছিল, ভীষণ কোম্পানি করছিল, এখন নাই। কিন্তু পরবর্তীতে কিন্তু এই কোম্পানি সবাই উঠাই নিচ্ছে, নিয়ন বাল্বগুলো এখন দেওয়া শুরু করছে। তো এটা বুঝতে হবে, এলইডি বাল্ব লাগাইলে এটা কয়েকদিনের মধ্যে কেটে যাবে, এটা স্বাভাবিক, এটা নিয়ম। এলইডি বাল্ব যদি ডিসি মোডে চালান যায়, ডিসিতে চালান যায়, তাহলে এলইডি বাল্ব টেকসই হয়, অন্যথায় এলইডি বাল্ব কখনোই টেকসই হবে না। ওই জায়গায় এই যে নিয়ন বাল্ব আছে, এই নিয়ন বাল্বই লাগাইতে হবে। বাল্বগুলো লাগাই দিতে হবে। আচ্ছা, না এরকম রাইস কুকার আমার এই জায়গায় সার্ভিসিং আসে তোমার কাছ থেকে, যে মাঝে মধ্যে আমি পার্টস পাতি নিয়ে আসি, তুমি খালি জিজ্ঞেস করো যে এত সার্ভিসিং কি কারণে হয় বা এত সমস্যা কি কারণে হয়। আসলে দেখা যাইতেছে যে এই এলাকার বা এলাকার আশেপাশে যেসব টেকনিশিয়ানগুলো আছে, এসব টেকনিশিয়ান হয়তো বা তারা জানে না বা তাদের কাছে এসব পার্টস নাই। তো এসব পার্টস নিতে চাচ্ছেন বা খুঁজতেছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বেশ করে যে আমার বন্ধু ও এইসব পার্টস সব আছে ওর কাছে। পার্টস বলতে শুধু এটা রাইস কুকারের পার্টস নয়, এভরিথিং আমার কাছে সব, যেমন ওভেন আছে, তোমার এলইডি টিভি, এভরিথিং সকল পার্টসের আমার এটা হোলসেল। তো হোলসেল প্লাস আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে। তো সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ চলতেছে। যারা আপনি টেকনিশিয়ান আছেন, যারা কাজ করেন ভালো যে পার্টস, যেমন রাইস কুকারের কয়েলের কোয়ালিটি আছে 3 থেকে 4টা গ্রেডের। তো আমার কাছে এমনি খারাপ গ্রেডগুলা নাই বললেই চলে, যা গ্রেড আছে মানে সব বেস্ট কোয়ালিটি যেগুলো আছে, এই কোয়ালিটিগুলো, বেস্ট কোয়ালিটি যদি কেউ কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। লো পার্টস বা এগুলোর থেকে আমি বিক্রিও করি না, আমি বিরত থাকি, কারণ গ্রাহক অনেক কষ্টের টাকা দিয়ে একটা প্রোডাক্ট ঠিক করাবে, ঠিক আছে, ওখানে কম দামি একটা পার্টস লাগাই দিলে এটা ভোগান্তিটা গ্রাহকের হয়, দিন শেষে টাকাটা গ্রাহকেরই নষ্ট হয়। এরকম যদি সার্ভিসিং রিলেটেড সার্ভিস নিতে চান আমাদের কাছ থেকে, আমাদের কাছে যোগাযোগ করতে পারেন, নিচে নাম্বার দেওয়া থাকবে। আর দ্বিতীয় সর্বোপরি একটা কথা, আপনার পণ্য আপনার টাকা, সার্ভিসটা যাতে ভালো হয় সেই প্রত্যাশাই আমরা করি। আমাদের কাছ থেকে কোনো সময় খারাপ কাজ বা খারাপ মানের পণ্য পাবেন না। আর আমাদের এই জায়গায় সরকারি লাইসেন্সপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা দক্ষতার সহিত কাজ সম্পন্ন করা হয়। ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।